আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা কিছু রোস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা এমন কিছু ভিডিও দেখতে চলেছি যে ভিডিওগুলো হলো আমাদের ওমরান ফায়ারকে রোস্ট করা হয়েছে, বা আমাদের ওমরান ফায়ারকে যারা যারা রোস্ট করেছে তাদের নিয়ে কিছু কথা বলবো। কারণ আমরা যারা ওমরের ফ্যান আছে তারা কিন্তু আমরা এসব সহ্য করতে পারবো না, তাদের তো কিছু কথা বলা উচিত, ঠিক না? তো চলো আমরা তাদের কিছু ভিডিও দেখি, চলো। যদি আমি বলি বাংলাদেশে ওমরের চেয়ে স্ট্রং ফ্যান বেস কারোরই নাই। ওমর নামের একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর, খুব জনপ্রিয় একজন টিকটকার এবং খুব জনপ্রিয় একজন ইউটিউবার, যার ফ্যান বেস অনেক বেশি, অনেক মানুষ তার সাথে কানেক্টেড, অনেক ডাইহার্ড ফ্যান আছে নেট দুনিয়ায়। যদি ওমর নামের একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর, তুমি কার সাথে লাগছো বুঝতেছো, অমুক প্লেস আসো, অমুক প্ল্যাটফর্মে আসো, ইউটিউবে আসো, এই যে তোমার আপু দেখাইতেছে, দেখো মনিটাইজেশন ছাড়া তোমার আপু কি দেখাইতেছে, $4,203, 5,04,000 টাকা। দিস ইজ চ্যালেঞ্জ ইউর ফাদার। তুই হলো চুদলিঙ্গং, থটস অফ বিল্লা, তুই হলো মাদার চোদ। তুই কার সাথে লাগতে আসিস জানোস? তুই ওমরান ফায়ারের সাথে লাগতে আসছিস? শালা চুদলিঙ্গং, তোর মুখে মুইতে দেবে না দেখছি না ওমরান ফায়ার। তুই চিনিস ওর? তুই কার সাথে লাগতে আসছিস? শালার পাগলা চোদা, ক্যাবলা মার্কা ছেলে বেড়ে র। আচ্ছা দেখি এর ভিডিওতে একটু, মানে এর আইডিতে ঢুকি কে ছেড়েছে এই ভিডিওটা। জোর পাগলা কি সব ভিডিও ছেড়েছে। যদি সফল হতে চাও তাহলে আমার লেখা এই বইটি নাও, শয়তান ধরার গর্জন। এই বইটি নেওয়ার সাথে সাথে তোমার জীবনে থাকবে না কোনো অর্জন। এটা ঠিক বলেছে ভাই। এটা হলো থরথ বেল্লালের উদ্দেশ্য নিয়ে বানিয়েছে, একদম তার গাড় মেরে দিয়েছে। আমি কোথায় ছোট ভাই, খেলা তো শেষ। কি গো ভাই, উঠকিন গুতা দিলা কে? মন চাইছে তাই গুতা দিছি, এখন তো কিছু করার নাই কারণ আমি এআই। গুতা দিছে সমস্যা নাই, ব্যথা পাই নাই কারণ আমিও এআই। রেকর্ডের জোর মানুষ আমার পিছে লাগবে না তো কার পিছে লাগবে? কারণ আমি যা করছি তা তোমাদের ব্র্যান্ডের মালও করতে পারে নাই। আমার নামে হ্যাশট্যাগের ভিউ 100 মিলিয়ন না, 200 মিলিয়ন না, 1000 মিলিয়ন, মানে 1 বিলিয়ন, যা বাংলাদেশের ভিত্তি আর দ্বিতীয়বার কেউ করতে পারে নাই। তুমি হ্যাশট্যাগের ভিউ দেখ হলো চুদলিঙ্গং, যে মাদার চোদ। আমার লজ্জা শরমের দরকার আছে, কারণ আমি তো আর তোমার মতো কাপড় ব্লক করে খামো না। কেন কাকা? ওইটা তুমি তোমার কাকি রেজে শিখাই, তাইলে তোমরা নাস্তা করো ভাতি যায়। আমি আশেপাশে প্রতিবেশীদের কাছ থেকে তোমাদের সম্বন্ধে খোঁজ নিয়ে আসতেছি। দর্শক, কাপড় ব্লগাররা মানুষের কোন উপকারে আসে কিনা আজকে এটাই তাদের প্রতিবেশীদের কাছ থেকে জানবো। প্রথমে আপনি বলেন, আপনি যে একজন ফেমাস কাপড় ব্লগারদের প্রতিবেশী, এতে আপনার অনুভূতি কি?